মূলত সুদানে হচ্ছেটা কি? আমরা বিগত কয়েকদিন ইন্টারনেটে যে সকল ছবি এবং ভিডিও দেখছি তার থেকে স্পষ্ট প্রমাণিত যে সুদানে এক গৃহযুদ্ধ লেগে গিয়েছে। তবে এর শুরুটা কোথা থেকে? যেই দেশকে একসময় আফ্রিকার খাদ্য ভাণ্ডার বলা হতো, যেই দেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম স্বর্ণ সম্পদের দেশ, সেই দেশ আজকে কিনা খাদ্য সংকট এবং যুদ্ধ বিধ্বস্তে আক্রান্ত। আজকের ভিডিওতে আমরা জানার ট্রাই করব সুদানে আজ কি হচ্ছে এবং এর শুরুটা কোথা থেকে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরুটা মূলত হয় 2019 সাল থেকে। 2019 সালে এক গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটে 30 বছরের শাসনকৃত ওমর আল বাসিরের সাম্রাজ্য, যার পরপরই মূলত শুরু হয় ক্ষমতার লড়াই। সেনাপ্রধান আব্দুল ফাত্তাহ আল বুরহান এবং আরএসএফ প্রধান মোহাম্মদ হামদাদ এর মধ্যে লেগে যায় দ্বন্দ্ব। এই সময় আরএসএফ বাহিনীকে একত্রিত করা হয়। ক্ষমতা ভাগাভাগি এবং ভবিষ্যৎ বেসামরিক সরকারের কাঠামো নিয়ে মতবিরোধ দেশকে গৃহযুদ্ধের দিকে আস্তে আস্তে ঠেলে দেয়। তবে সেই সময় সবকিছুকে ফেলে আল বুরহানই ক্ষমতা দখল নেয়। শুরুর দিকে মানুষ এই সামরিক বাহিনীর ক্ষমতাকে স্বাগত জানালেও পরবর্তীতে মানুষ একটি বেসামরিক সরকারের দাবি জানায়। মানুষের তোপের মুখে এবং আন্তর্জাতিক মহলের চাপে পড়ে এই সময় গঠন করা হয় একটি রাজনৈতিক দল, যার নাম হচ্ছে ফোর্সেস অফ ফ্রিডম অ্যান্ড চেঞ্জ। এই দলটি ক্ষমতায় আসার পরই সুদান আবারও পরিবর্তন হতে থাকে এবং আন্তর্জাতিক মহলে আবারও স্বাভাবিকভাবে ফিরতে শুরু করে। তবে এই সব কিছুকে উপেক্ষা করে 2021 সালে আবারও সামরিক শাসন দখল নেন আল বুরহান। সে সময় তিনি জেনারেল হামদদকে বন্দী করে ফেলেন এবং সেখান থেকে মূলত শুরু হয় এই গৃহযুদ্ধে বীজ বপন। এদিকে আরএসএফ সমান্তরালভাবে আরও শক্তিশালী হতে থাকে এবং এক পর্যায়ে এসে 2023 সালের এপ্রিল মাসে শুরু হয়ে যায় সেই গৃহযুদ্ধ। খার্তুম শহর হয়ে যায় ধ্বংসস্তূপে পরিণত এবং আল ফারিসে শুরু হয় হত্যাযজ্ঞ এবং দুর্ভিক্ষ। 1 কোটিরও বেশি মানুষ আজ গৃহহীন এবং দুর্ভিক্ষে আক্রান্ত, যার সম্পূর্ণ দায় এই দুইটি সামরিক বাহিনীর বন্ধকার যুদ্ধ এবং ক্ষমতার লোভ। 2019-এর যে গণ অভ্যুত্থান মানুষকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিল, আজ তা দুর্ভিক্ষে রূপান্তর নিচ্ছে এবং আরও ভয়ঙ্কর রূপের দিকে চলে যাচ্ছে। সুদানের এই যুদ্ধ আজ শুধুমাত্র অভ্যন্তরীণ নয়, এটি আন্তর্জাতিক মহলেও বেশ প্রভাব ফেলছে। আজকের ভিডিওতে আমরা মূলত উদ্ঘাটন করার চেষ্টা করেছি কোথা থেকে এই যুদ্ধ শুরু হয়েছে এবং এখন কি পরিস্থিতিতে রয়েছে। আপনারা যদি চান আমরা এর বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য, এবং আমরা অবশ্যই এই কামনাই করি এই ধরনের যুদ্ধর যেন আন্তর্জাতিক হস্তক্ষেপ হয় এবং এর সমাপ্তি যেন অতি দ্রুতই ঘটে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সুদানবাসীর মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।